হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এটা হচ্ছে ট্রাইপড। গতকালকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেই ট্রাইপডটা আজকে এসেছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে বিকালে একটু পার্কে ঘুরতে যাব। আমাদের বাসার সাইডেই আমাদের পার্ক, তেমন বেশি দূরে না যেতে। আমাকে অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে আপু তোমার পার্কটা একটু দেখায়ও, কারণ আমি অনেক ভিডিওতে বলেছি আমাদের এখানে পার্ক আছে, ঘোরার জায়গা আছে, খুবই সুন্দর জায়গা। তাই আমি আজকে হাতের কাজগুলো সেরে নিচ্ছি, আগে রুমটাকে গুছিয়ে বাচ্চাদেরকে বিকেলে নাস্তা খাইয়ে তারপর এখন যাচ্ছি বাহিরে। আর গতকালকে আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্টস করেছে যে আপু আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকীটা একটু জানিয়ে দিও তোমার চ্যানেলের মাধ্যমে। যত ভিউয়ার্সরা আছে তারা যেন ওনার আব্বুর জন্য দোয়া করে। ওনার নাম হচ্ছে সাবরিনা ইয়াসমিন আপু, আমি তোমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করি। আঙ্কেলকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, আর সব সময় বাবা মার জন্য দোয়া করবে যাতে বাবা মাকে আল্লাহ জান্নাত নসিব করেন, কারণ বাবা সন্তানের দোয়াই কিন্তু বাবা মার সবচেয়ে বেশি জরুরি। তা আমার যত ভিউয়ার্স আছে সবার কাছে আমি অনুরোধ করছি, ইয়াসমিন আব্বুর জন্য সবাই দোয়া করবেন যাতে আমার আঙ্কেল জান্নাত নসিব করে। এই আর কি। তো আজকে এখন আমরা চলে এসেছি পার্কে। এটা হচ্ছে আমাদের মেন গেট, এই গেট দিয়েই আমি যাচ্ছি। পার্কটা কিন্তু অনেক বড়, তো আমি একটু লং টাইমে ভিডিওটা করব। আশা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর আমার বাচ্চারাও আমার সাথে আছে। অনেকদিন পর হাঁটতে বেরিয়েছি, খুবই ভালো লাগতেছে আসলে। বাসায় তেমন বেশি সময় পাই না যে একটু বাহির হব, তো মাঝে মধ্যে একটু বাহির হই যখন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। যেহেতু আজকে স্কুল বন্ধ ওদের, শনিবার রবিবার তো মালয়েশিয়া বন্ধ থাকে সব সময়, সেই জন্য আর কি বাচ্চাদের নিয়ে বাহির হওয়া। এটা হচ্ছে আমাদের পার্কের মেইন গেট। আমার বাসা থেকে আসতে 2 মিনিটের মতো লাগে, তেমন বেশি দূরে না। তো এই পার্কে ঘুরতে অনেক ভালো লাগে। মানে এই পার্কটার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে গাছ, গ্রিন একদম ন্যাচারাল প্রকৃতি দেখতে আমার খুবই ভালো লাগে। আর এখানে অনেক হাঁস আছে, আর পুকুরের মধ্যে টার্টেলস, ফিশ, কেউ ফিশ ধরে খায় না, এখান থেকে অনেক ফিশ আছে এখানে। আমি মাঝে মধ্যে রুটি নিয়ে আসি বা হাঁসের খাবার নিয়ে আসি। তো আজকে আর কিছুই নিয়ে আসিনি, আজকে এমনি একটু ভিডিও করব। আর এই হাঁসগুলো হচ্ছে আমাদের এরিয়াতে যারা থাকি আমরা, যেমন চাইনিজ আমরা, তারপর মালাইরা যারা আছে, যে যখন সময় পায় বা বাসার যার যে খাবার বাড়তি খাবারগুলো থাকে, সেই খাবারগুলো প্রতিদিন সকাল বা বিকালে একজন করে দেওয়ার চেষ্টা করে হাঁসগুলোকে। অনেক হাঁস আছে এখানে, তবে একটাও দেখতে পাচ্ছি না এখন। অনেক দূরে দেখা যাচ্ছে হাঁসগুলো সাদা সাদা। তো এখন আমরা একটু হাঁটবো, আমাদের সঙ্গেই থাকুন আর উপভোগ করুন ন্যাচারাল প্রকৃতি।
তো এই তো এখন আমাদের হাঁটাহাঁটি শেষ, অনেকক্ষণ ধরে আমরা হেঁটেছি। আমাদের আসলে এই পার্কটা আমাদের অনেক বড়। ১ রাউন্ড যদি আমরা হাঁটি সবাই মিলে ১ ঘন্টার চেয়েও আরও বেশি সময় লাগে। তো আমি ৪০ মিনিটের মতো হেঁটেছি। ৪০ মিনিট হাঁটার পর এখন শালিন চাচ্ছিল একটু প্লেগ্রাউন্ডে ও খেলবে, তো এখন ওকে প্লেগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। আমাদের এই পার্কের প্রতি রাউন্ডে রাউন্ডে একটা করে প্লেগ্রাউন্ড আছে, আর পুরা এরিয়াতে তো প্রতি বাসার সাইডে সাইডে একটা করে প্লেগ্রাউন্ড আছে। আসলে সময় পাওয়া যায় না যে বাচ্চারা একটু বাহির হবে আর খেলাধুলা করবে, যেহেতু এখন স্কুল খোলা সেজন্য বাহির হওয়া হয় না। আর এমনিতে যখন স্কুল হলিডে থাকে তখন তো অন্য আউটসাইডে ঘুরতে যাই, এখানেও তেমন বেশি আসা হয় না। তা এখন একটু ওরা প্লেগ্রাউন্ডে খেলছে আর আমি একটু সাইডে বসে আছি, এর আশেপাশে ভিডিও করতেছি। আর আমি দেখতেছি যে আমাদের এই এরিয়ার হাঁসগুলো কোথায় গেল, আজকে হাঁসগুলো দেখতেছি না, অনেক দূরে। আমি ভিডিও করতেছি তাই হয়তো হাঁসগুলো দেখতেছি না, হয়তো সামনেই আছে, একটু হেঁটে সামনে যাব, তারপর দেখি হাঁসগুলো আমি ভিডিও করব আপনাদের জন্য। আর আমাদের এই পার্কটা কিন্তু অনেক সুন্দর, খুবই সুন্দর এই পার্ক। এই পার্কের এরিয়াতে অনেক ওয়ার্কার্স কাজ করে, অনেক ক্লিন রাখে ওরা, কোনো ময়লা পড়তে দেয় না, কোনো একদম ক্লিনই দেখা যাচ্ছে। এখানে বাংলাদেশি আছে, তারপর ইন্দোনেশিয়ান, ওরা কাজ করে। তো এই তো এখন হাঁসগুলো পেয়ে গেলাম সামনে। এখানে কয়েকটা হাঁস, আমাদের পার্কটা তো বিশাল বড়, আশেপাশে চিপা চাপায় হাঁসগুলো থাকে। এখানে কিন্তু দেখা যাচ্ছে অল্প কয়েকটা, আর অনেক হাঁস আছে, বিভিন্ন ধরনের হাঁস আছে, দেশি, তারপর এটা হচ্ছে চায়না মনে হয়, বাহিরের দেশের হাঁস। আমাদের বাংলাদেশের যে গ্রামে যে হাঁসটা পাওয়া যায় মানে দেশি হাঁস, ওই হাঁসটাও এখানে আছে। খুবই ভালো লাগে, মানে এই এরিয়াটা বোঝাই যায় না যে আমরা সিটিতে থাকি বা শহরের মধ্যে আছি, বোঝা যাচ্ছে যে আমরা গ্রামে থাকি। গ্রামের প্রকৃতির মতোই সব কিছু এখানে। সকালবেলা ঘুম থেকে উঠলে পাখির ডাক, তারপর গাছগাছালি, ন্যাচারাল সব কিছু, কবুতর। আমার বাসায় তো প্রায় কবুতর আসে ৩-৪টা করে প্রতিদিন। সকালবেলা আমি চাল দিয়ে রাখি, ওরা এসে খেয়ে তারপর চলে যায়। সকাল বিকাল ২ টাইম আসে কবুতরগুলা, কোথা থেকে আসে জানি না, কিন্তু ৩টা কবুতর আসে আমার বাসায়, সবসময় আমি খাবার দিই। আমি বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন হয়তো ওরা খাবার পায়নি, তো আজকে কয়েকদিন ওরা আসতেছে না, দেখি হয়তো আসবে। এখন কিছু পাখি আসে, বা আমি সব সময় বাসার সামনে খাবার দিয়ে রাখি যাতে পাখিরা খায়, আমার বাসার কাছে আসে। আমার পাখি খুবই ভালো লাগে। আর সকালবেলা ঘুম থেকে উঠলে তো সব সময় পাখির ডাক শুনি, খুবই সুন্দর। আমি আরেক দিন শেয়ার করব যে পাখিগুলো ডাকে, এগুলো হচ্ছে কোকিল পাখি, আমাদের বাংলাদেশের মতোই আমার মনে হয় পাখির ডাকগুলো সকালবেলা। আর এগুলো হচ্ছে মানে সাইডে সাইডে খাল কেটে রেখেছে যাতে পানির যখন বৃষ্টি হয়, ঝর্ণাটা কিন্তু এত সুন্দর একটা শব্দ, খুবই ভালো লাগে। আর এখন তো পানির চাপ তেমন বেশি না, কম, সেজন্য বোঝা যাচ্ছে না। তো আমাদের হাঁটা প্রায় শেষ পর্যায়ে, আমরা এখন আর একটু হাঁটবো সামনে, কারণ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে তো আর পার্কে কেউ থাকে না, লাইট জ্বালানো হচ্ছে, সব কর্নারে কর্নারে লাইট জ্বালানো হয়েছে। এখন আমরা উপরের দিকে উঠবো, সামনেই হচ্ছে আমার বাসা। আর এখানেই আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ সবাইকে।